অজ্ঞাত হাজারো জন হজরত এই ইমাম সালিস আলাইহিস সালাম উনি হজরত আব্দুল ইবনে ওমর ওনার সাথে থাকতেন, যদিও বয়স অনেক পার্থক্য আছে, তারপরেও উনি থাকতেন। তো উনি একদিন বললেন ওনাকে যে গোলামের ছেলে গোলাম। তো উনি চিন্তা করলেন কেমন কথা হলো এটা, গোলামের ছেলে গোলাম, সাইয়েদনা ফারুক তো গোলাম না, উনি তো আজাদ স্বাধীন, এটা কেমন হইল? তিনি জানাইলেন। সাইয়েদনা ফারুক শুনে বললেন এটা কে বলছে? ইমাম সালিস আলাইহিস বলছে। তো বলছেন, তো মুখে বললে তো আপনি লিখিত আনতে পারবেন? হ্যাঁ। তো উনি গিয়ে আবার বললেন ওনাকে, হযরত আব্দুল মুরাদ বললেন হযরত ইমাম সালিস আলাইহিস সালাম ওনাকে, আপনি যে আমাকে বলছেন গোলামের ছেলে গোলাম, এটা আমাকে একটু লিখিত দেন। ঠিক আছে, উনি লিখিত দিয়ে দিলেন। এমনি তো সাইয়েদনা ফারুক তো স্বাধীন, উনি তো গোলাম ছিলেন না কোনো সময়, তো গোলামের ছেলে গোলাম উনি, এটা কেমন হইল? তো লিখিতটা নিয়ে উনি দিচ্ছেন সাইয়েদনা ফারুক আজমের কাছে। তখন উনি নিচ্ছেন, মানে দেখে ওনার ভিতরে বাপটা উনি প্রকাশ করেন নাই। ঠিক আছে, খুব ভালো, তাহলে একটা ফয়সালা, এটা কি ফতোয়া, এটাতে ফয়সালা করার দরকার আছে। হ্যাঁ, তিনি একটা তারিখ সময় ঘোষণা করলেন, অমুক সময় অমুক স্থানে, ঠিক আছে, এটা এই বিষয়ের সঠিক সিদ্ধান্তটা দেওয়া হবে। এখন সিদ্ধান্ত দেওয়া হবে, মানুষ সবাই যারা শুনলো তারাও বলছে এটা আবার কেমন কথা হইল? উনি গোলাম, গোলামের ছেলে, উনি তো গোলাম, উনি তো আজাদ। আর অনেকে মনে হয় চিন্তা করেন সাইয়েদনা ফারুক খুব জালালি তবিয়ত, উনি আবার কি ফয়সালা করেন। তো উনি কিছু প্রকাশ করেন নাই। ঠিক আছে, নির্দিষ্ট দিন সময় হইলে যখন, তখন উনি তো ওনার জায়গায় বসান, যখন হয়তো ইমাম সালিস গেলেন তখন ওনাকে ওনার একটু আরো সম্মানিত জায়গায় বসাইলেন। আর ওনার ছেলে আব্দুল ওমরাদ গেলেন, ওনাকে সামনে বসাইলেন। তো এখন বসানো হইলো, এখন বলেন আজকে তো কেমন এখানে মজলিসের যে ইন্তজাম করা হয়েছে, এটার মূল বিষয় হলো এই যে কাগজটা, এই কাগজের মধ্যে লেখা আছে যে গোলামের ছেলে গোলাম। কে লেখছেন? ইমাম সালিস উনি লেখছেন। গোলাম অর্থাৎ সাইয়েদনা ফারুক আজম উনি গোলাম, ওনার ছেলে আব্দুল মুরাদ গোলামের ছেলে গোলাম লেখছেন। এটার শরীফ ফয়সালা কি? সব তো চুপ হয়েছেন, কি ফয়সালা দেন উনি? এখন বললেন যেটা শরীফ ফয়সালা হচ্ছে যে আমি তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামির জন্য আমরা সব কিছু করেছি, কিন্তু লিখিত সনদ আমি পাই নাই। উনি তো সনদ তো পাইছেন, উনি আশারে মুবাশশারা, উনি ওনার অনেক ফজিলত। ওনার আওলাদ হচ্ছেন হযরত উম্মুল মুমিনিন আলাইহিস সালাম, তো ওনার ফজিলত তো সীমার বাইরে, তাই লিখিত কোনো সনদ পাওয়া যায় নাই। আজকে আমি একটা লিখিত সনদ পেয়েছি। তো উনি আমাকে বলছেন গোলামের ছেলে গোলাম, ঠিক আছে, আমি এটা আমার জন্য একটা সুনসি, একটা দলিল হইল সুবহানাল্লাহ, যে আপনার সাক্ষী থাকবেন, আমি ইন্তেকাল করলে আমার সিনার মধ্যে এই লেখাটা দিয়ে দিবেন। আমি হাসরের ময়দানে এটা দেখায় আল্লাহ দাবি করবো যে আল্লাহ আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক আওলাদ উনি আমাকে বলেছেন আমি গোলাম, তাই আমাকে গোলাম হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহ। সমস্ত চুপ হয়ে গেলেন, কি উনি ফয়সালা করলেন? এত জালালি তবে উনি, আর উনি এটা এইভাবে গ্রহণ করলেন। সবাই তো আশ্চর্য হয়ে গেলেন, যে আমি তো আমার জিন্দিগিটাই দিয়ে দিছি আমি গোলামির জন্য, আমি তো সনদ তো পাই নাই, সনদটা আজকে পাওয়া গেল। উনি অনেক খুশি হইলেন, সবাই তাজ্জুব হয়ে গেল। তো এই যে বিষয়টা, এটা মানুষ বুঝবে কেমনে? এই যে ওনাদের সিদ্দিক আকবর হচ্ছে, উনি তার সাইয়েদনা ফারুক ওনার বিশাল গ্রহণ করলেন, তখন তো বলছেনি যে আমরা তো সারা জীবন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত আঞ্জাম দিছি, ওনার সাথে থাকার চেষ্টা করছি যতটুকু সম্ভব। এখন ইন্তেকাল হয়ে গেলে এখন আমাদের কোথায় দাফন করা হবে? তো উনি বললেন যে তাইলে আমাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজসের পিছনে জায়গা আছে সেখানে, তো এই জায়গাটার মালিক হলেন হযরত উমরা সালেহ সিদ্দিক, উনি ওনার হুজরা শরীফ। এখন উনি তো দিতে পারেন, ওনার বাবা সিদ্দিক বলছে উনি যে না, উনি দিলে হবে না, আমাকে আমার এই জিসিম মোবারক খাটিয়েতে করে নিয়ে ওই
রওজা শরীফের দরজার সামনে রাখতে হবে এবং বলতে হবে, এই বিষয়গুলি অনুমতি দিতে হবে যে ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আপনার আজীবনের খাদেম গোলাম সিদ্দিক ওরা সুনি আরজ করেছেন যে আপনার পাশে থাকার জন্য। তা আপনি যদি অনুমতি দান করেন তাহলে ওনাকে এখানে রাখা হবে, আর নথায় ওনাকে জান্নাতুল বাকিতে নেওয়া হবে। তখন গায়েব তেনে আদল হ্যাঁ, তাহলে ওনাকে রাখা হয়ে খেলে ওনারটা ফয়সালা হইল। আবার সেইদুনা ফারুক যখন ওনার যখন বেসাল সময় হয়ে গেল, উনি তখন হযরত উম্মুনা সালেসা সিদ্দিক তখন পাঠাইলেন, লোক পাঠাইলেন যে অনুমতি নেওয়ার জন্য। তো হযরত উম্মুনা সালেসা সিদ্দিক আলাইহিস সালাম বলেন যে এটা আমার জন্য আমি রেখেছিলাম, এখন যখন সাইদুনা ফারুক আজম উনি চেয়েছেন, ঠিক আছে আমি ওনাটাকে হাদিয়া করে দিলাম। তিনি শুনলেন, ঠিক আছে। তারপর উনি বলেন যে ঠিক আছে, উনি তো অনুমতি দিচ্ছেন, কিন্তু এখন তো ওনার অনুমতি তো আমি গ্রহণ করলাম, তবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার তো অনুমতি নিতে হবে, যে আপনারা হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম ওনার ব্যাপারে যেভাবে অনুমতি নিয়েছেন আমার ব্যাপারে ঠিক সেই অনুমতি নেবেন। ওখানে রওজা শরীফ সামনে নিয়ে রাখবেন খাটিয়া, এবং বলবেন আজীবনের গোলাম ফারুক আজম ওনার আরজু, যদি আপনি অনুমতি দান করেন তাহলে আপনার পাশে উনি থাকবেন, অন্যকে জান্নাতুল বাকিতে ওনাকে রাখা হবে। ওনাকে একই কথা বললেন, হ্যাঁ এখানে আপনি রাখেন। সুবহানাল্লাহ, দরজা খুলে গেল। তো এই যে বিষয়গুলি যে আজীবনের গোলাম, সেটা উনি বললেন যে আমি তো আসলে গোলাম, কিন্তু গোলাম যে আমি, কিন্তু আমার গোলামের তো কোনো দলিল নাই। সেই দলিলটাই পাওয়া গেল আজকে হযরত ইমাম সালি সালসা ওনার কাছ থেকে। সুবহানাল্লাহ। তাহলে ওনাদের ফজিলতটা তাহলে কি? কিন্তু সাধারণত মানুষ তার কিন্তু বুঝে না যে ওনাদের ফজিলতটা কি। এখন তারা আম্মা বুঝে সবে রাফিজি বলে, আহলে বাইতের মহব্বত করলে রাফিজি হয়ে যায়, নাউজুবিল্লাহ। এখন তো অনেকের কাউল শরীফ আছে, ইমাম সাদির আছে, ইমাম শাফির অনেকের আছে। ওয়াইন কানা রাফিজুল বিহুব্বে আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালিয়াহাদিস সাকালান আন্নি রাফিজ। যদি আহলে বাইত শুধু মহব্বত করলে কেউ রাফিজি হয়, তাহলে ঠিক আছে, সমস্ত ফালিয়াহাদিস সাকালান সব জিন ইনসান সাক্ষী থাকুক আমি রাফিজি। রাফিজির অর্থ হলো, আসলে রাফিজির অর্থ মূল অর্থ হচ্ছে যারা ইমামের অবাধ্য, ইমামের অবাধ্য, যারা ইমামের কথা শুনে না, মানে এটা হচ্ছে বিদ্রোহী আর কি, বিদ্রোহী। এরা এদেরকে রাফিজি খারাপ অর্থে বলা হয় রাফিজি। খারিজি ওই যে হচ্ছে ইমামুল ইসলাম মহব্বত করে সব সাহাবাদের বিরোধিতা করলো, পরে ইমামুল ইসলাম অনেকের মৃত্যুদণ্ড দিলেন, অনেকে মৃত্যুদণ্ড দিচ্ছেন। তারা এদের মূল ইয়ে হলো যারা রাফিজি, তারা হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুর মধ্যে খারাপ বলেন, নাউজুবিল্লাহ। এটাই তাদের খারাপ, তাদের মূল যে ইয়েটা আকীদার এখানে গলত আছে। তেমন মানুষ যে আহলে বাইত মহব্বত করলে রাফিজি হয়ে যায়, তো এটা তো বদ আকীদা। ওই যে ফার্সিতে একটা আছে না, আলীরা মোহাম্মদ দারাম খলক গোয়াত রাফিজি পস আল্লাহ খোদা ও রসুল জিবরিল বাসাদ রাফিজি। মানে আলীরা মোহাম্মদ দারাম, ইমামুল ইসলামের মোহাম্মত রাখলে খলক গোয়াত রাফিজি, সৃষ্টি বলে তার রাফিজি, নাউজুবিল্লাহ। পস তাহলে খোদা ও রসুল ও জিবরিল আলাইহিস সালাম, তা আল্লাহ পাক ওনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা এবং জিবরিল ওনারা প্রত্যেকে বাসাদ রাফিজি। ওনারা তো হযরত আহলে বাইত মহব্বত করছে। এখন বিষয়টা তো মানুষ এটাকে অন্যদিকে নিয়ে গেছে। এখন আহলে বাইত ফজিলতটা তো কোরআন শরীফে বর্ণনা করা হয়েছে, একাধিক জায়গায় বর্ণনা করা হয়েছে। হাদিস শরীফ তো অনেক হাদিস শরীফ আছে, অসংখ্য হাদিস শরীফ।
হ্যাঁ, এখন এটা ইমাম মালিক রহমতুল্লাহর ইয়ে ছিল। হযরত সাইয়েদুনা ফারুক আযম উনি সবসময় দোয়া করতেন। উনি তো সবসময় দোয়া করতেন যে হ্যাঁ, ঠিক আছে, উনি দোয়া করতেন যে আল্লাহ মারজুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজাল মৌতি ফি বালাদি রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মারজুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আপনার রাস্তায় আমাকে শহীদ করেন। ওয়াজাল মৌতি ফি বালাদি রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে শর্ত হচ্ছে মদিনা শরীফে। এটা হযরত সাইয়েদুনা ফারুক ওনার দোয়া। আর ইমাম মালিক রহমতুল্লাহ তো দোয়া করতেন সবসময় যে মদিনা শরীফে ইন্তেকাল হয়। এখন আরো অনেকে হয়তো করতে পারেন দোয়া মদিনা শরীফে। এখন মদিনা শরীফে খুব ভালো জায়গা, যেতে পারলে উত্তম, ইন্তেকাল করা উত্তম। তো আদব তো রয়ে গেছে অনেক কিছু, যত লাভ তত লোকসান। কেন এখনকার মুসলমানের জন্য তো একটা সুবিধা আছে, আর ওই সময়কার মুসলমানের জন্য তো একটা কঠিন একটা অবস্থা। সরাসরি দেখে ঈমান আনাটা অনেক কঠিন, বুঝার ব্যাপার আছে। এখন তো মানুষ বুঝেই ফেলছে, এখন ঈমান আনাটা সহজ হয়ে গেছে। যদি কেউ বলে যে ওই সময় হইলে তো খুব ভালো হইতো, কিন্তু যদি সে অস্বীকার করতো তাহলে চিরজাহান্নামী। এখন তো একটা বুঝ পয়দা হয়ে গেছে মানুষের, এখন সহজ ঈমান টানা সোজা। ওই সময় ঈমান আনাটা কঠিন। কাছের থেকে মহব্বত করাটা কঠিন, দূরের থেকে মহব্বত করাটা সহজ। আবার মদিনা শরীফে গিয়ে থাকাটা, এখানে আদবের কতটুকু রক্ষা করা সম্ভব এটা একটু ফিরে। যারা থাকেন ওনাদের অবস্থা আলাদা। এই যে ইমামে আজম আবু হানিফা মদিনা শরীফে কোনদিন উনি ইস্তেঞ্জা করতেন না। তো এখন এক একজনের আদব এক এক রকম। শেষের বার এই সুলতান খাজা গরিব উনি যে গেছেন মদিনা শরীফে, সীমানে ঢুকার পরে হামাগুড়িতে গেছেন, দাঁড়ায় যান না, বসে যান না, উপর ওসা হয়ে যায় কিনা, হামাগুড়ি মাথা নিচু করে গেছেন, আবার ঠিক উল্টাইভাবে উল্টায় ফিরে আসছেন। এখন তো সবার তো একরকম অবস্থা না, এক একজনের এক এক হাল। ইমাম মালিক তো উনি ছিলেন, ওনার বাড়ি এই তো ওখানে। ইমাম আজম আবু হানিফা থাকতেন না, যদি ছিলেন কিন্তু কখনো এখানে ইস্তেঞ্জা করতেন না। প্রয়োজন একদম পুরো মদিনা শরীফ শহরের পুরো বাইরে গিয়ে। তাই ওনার এক একজনের তো এক একরকম অবস্থা। মহব্বতের তো কোনো সীমা নাই, কিভাবে মহব্বত করেন। হ্যাঁ, এখন ওর কিনতে পারলে তো খুব ভালো। ওই তো তার অনুমতি দেয় না, এখন দিছে, দিলেও এখন এটা স্পষ্ট করে নাই, বলে সরাসরি কিনা যায়, তাদের নামে কিনতে হয়। আবার কিছু লোক আছে প্রতারক, পরে আবার তাদের দখল করে ফেলায়। আমরা যোগাযোগ করছিলাম, বলছিলাম, কিন্তু বলছে না, এর কিনা যাবে না, তাদের নামে কিনতে হবে। তাইলে তারপরে যদি তারা অস্বীকার করে তাহলে আমি তার হস্তচ্যুত হয়ে যাবে। ওই যে একটা লোক আসতো না যে চাপাইয়ের, তার দ্বারা খবর নেওয়া হয়েছে, আরও একটা লোক আছে, কিন্তু তারা বলছে যে না, এখন এভাবে করা যায় না, মানে সরাসরি বিদেশিরা নিবে এরকম। এখন বলে একটা আইন করছে করার জন্য, কিন্তু সেটা কতটুকু কার্যকরী হয়েছে সেটা তাকেই করতে হবে। কিনতে পারলে তো ভালোই হইতো। যাওয়া না যাওয়া তো অন্য, যেহেতু তো যাওয়া তো কঠিন। এখন তো অনেক ছবি তুলতে হয়, তো কেমনে যাবে? তো জায়গা কিনতে পারলে ভালো, জায়গা কিনা থাকলে এখানে কিছু করলে, একটা কিছু করলে হয়তো।
এই জন্য জাহান্নাম ওয়াজিব হবে, জাহান্নাম ওয়াজিব। তো মক্কা মধ্যে তো আবু জেহেল আবু লাহাব ছিল, ওয়াই বিন সুলুল ছিল, জাহান্নামী হয়ে গেছে। হকটা যারা আদায় করতে পারবে না তারা তো জাহান্নামী। এখন যত লাভ তত লোকসান। তো কেউ 10, 20, 50, 100 টাকাতে ব্যবসা করলে যদি লোকসান হয়ে যায় 100 টাকা লোকসান হলো। এখন কেউ কোটি টাকাতে ব্যবসা করলে তাহলে কোটি টাকা লোকসান হয়ে গেল। এখন মদিনা শরীফ এখানে ইয়ে করা তো অনেক বিরাট বড় ব্যাপার স্যাপার। এখন যারা জন্মগত তাদের সুনসিব, এটা তার বলার কিছু নাই। জন্মগত যারা মদিনা শরীফের অধিবাসী ওনাদের সুনসিব, জন্মগত মুসলমান তার সুনসিব। আর একটা বিধর্মীর থেকে মুসলমান হওয়া অনেক কঠিন। তাই মদিনা শরীফে যারা থাকে সবসময় তারা ওই থাকাতে অনেক ফজিলত, কিন্তু বাইরের থেকে মদিনা শরীফে যাওয়া এটা কঠিন বিষয়। এখন অনেকে গেছেন, ছিলেন, অনেকে তো গেছেন, হিজরত করছেন অনেকে মদিনা শরীফে। এরকম এটা তো সোজা জিনিস না। এখন তো তাদের আগে যেরকম সহজ ছিলেন তো ওই সহজ তো নাই, অনেক নিয়ম কানুন আছে। এখন তো ছবি তুলতে তুলতে কাহিল। আবার তাদের অনেক নিয়ম কানুন আছে যেগুলো আসলে শরীয়ত সম্মত না। যার জন্য মানুষের ইচ্ছা হোক অনিচ্ছা হোক মানুষ যাইতে পারে না। এমনি যাইতে পারে, থাকতে পারে, কিন্তু কোনো সম্পত্তি কিনা মালিক হওয়াটা এখন সেরকমভাবে হয় নাই। ওই যারা ব্যবসা করতে চাইলে কোনোখানে তাদের শরিক করতে হয়। কোন ব্যবসায় প্রতিষ্ঠান তৈরি করলে একাশি করতে পারবে না, তাদের ওই দেশে একজন নামে করতে হবে। তারপরে সে হয়তো একটা চুক্তি করলো তার সাথে, যদি কোনো সময় সেই চুক্তি অস্বীকার করে তাহলে তার সবটাই গেল। এবং অনেক কিছু অনেকে করছে এরকম। আর যাই এত কথা কর, যাও একটা মধ্যে একটা কয়, ঠিক আছে যাও। মদিনা শরীফের কোরআন শরীফ হাদিস শরীফের দ্বারা সম্মানিত। এখন তার যে যেরকম বুঝে, তার আকিদা যেরকম সেরকম, এটার বলার দরকার নেই। ভালো দেখছো। মুসলিমের সুন্নত বলা উচিত। হ্যাঁ, সুন্নত বলা উচিত। ফজিলত বেশি। ঠিক হবে না। সেই জন্য এইভাবে বলা যায় কিনা যে ইচ্ছাকৃত তরফ করলে গুনাহ,
গুনাহ হবে না। হ্যাঁ, বলা যেতে পারে, ঠিক। সে তরক করবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ওটাই বলা উচিত। এটা পালন করতে হবে। ইচ্ছাকৃত তরক করলে গুনাহ হবে। অনিচ্ছাকৃত যদি হয় মাজুর, সে মাসআলা আলাদা। ওটাও সুন্নত হবে, যেমন আসরের সুন্নত, এশার সুন্নত আগেরটা, এটাকে মানুষ সুন্নত জায়দা বলে, অনেক কিছু বলে। তো এটা হলো পড়াটাও সুন্নত, মাঝে মাঝে সারাটাও সুন্নত। সারাটাও অন্য কিছু না, সারাটাও সুন্নত, পড়াটাও সুন্নত। যেমন ওযুর সাথে সবসময় থাকাটাই সুন্নত, তো মাঝে মাঝে ওযু সারা থাকাটাও সুন্নত। ওই নিয়তটা যদি করে তাহলে তো সবটাই সুন্নত হইল। কারণ মুসলমানের কোনো আমল তো সুন্নতের বাইরে নাই, তার প্রত্যেকটা আমলই সুন্নতের অন্তর্ভুক্ত। সে যেটাই করুক, ওযু, গোসল, খাওয়া দাওয়া, ঘুম বা যা ব্যবসা চাকরি দিতে হোক, সবটাই তার ফরজ, ওয়াজিব, সুন্নত, ঠিক আছে, এর বাইরে তো নাই। সেই হিসেবে ওটা করলে ফজিলত অবশ্যই পাবে। আর ইচ্ছাকৃত তরক করলে তাহলে তার তো গুনাহ হবে, ঠিকই আছে, কেন তরক করবে? সে যখন পারে তাহলে তাকে করতে হবে, আর যখন পারে না সেটা আলাদা কথা। মদিনা শরীফে থাকা সুন্নত এখন, তো মদিনা শরীফে থাকা যাইতেছে না, কি করা যাবে? মদিনা শরীফে থাকা তো সুন্নত, সুন্নত না, কিন্তু এখন তো আমরা থাকতে পারতেছি না, তাহলে কি করা যাবে? তাহলে মাজুর, কিন্তু থাকা উচিত ছিল কেন গিয়া, থাকা যাওয়া সম্ভব হচ্ছে না। পালন করবো, হ্যাঁ, হ্যাঁ, ওই হিসেবে হবে না, অবশ্যই সব সুন্নত পালন করে ফরজ। এখন যেটা অক্ষমতার কারণে ছুটেছে সেটা তো আলাদা মাজুর, সেটি মদিনা শরীফে থাকা সুন্নত, ঠিকই আছে, এক হিসেবে ফরজ। তো এখন যাওয়া তো সম্ভব হচ্ছে না, অপর অক্ষম, সেটা মাজুরে মাসালা। কিন্তু সে যদি তার সুযোগ থাকে, সব ব্যবস্থা থাকে, তাহলে অবশ্যই তাকে যাওয়া উচিত। হ্যাঁ, কোশিশ থাকবে, কিন্তু কোশিশ, হ্যাঁ, এখন কিন্তু কোশিশ করলে তার মধ্যে যেতে পারবে না, কিন্তু হাজার হাজার ছবি তুলতে হবে, কবিরা গুণে করতে হবে, কেমনে যাবে? আবার তৈরি করতে পারলে, হ্যাঁ, সে নিয়ত রাখতে পারে, যদি করতে পারে তাইলে আমরা যাবো। মানে আমার বলার উদ্দেশ্য হলে সুন্নত, হ্যাঁ, সবই পালন করতে হবে। মদিনা শরীফে থাকার সুন্নত এখন সক্ষম কেন পারা যাচ্ছে না? যেহেতু এখানে তাদের জালেম সরকারের কারণে পারা যাচ্ছে না। জালেম সরকার থাকলে হজ ফরজ থাকে না, তো এটাই জন্য এটা এখন সম্ভব হচ্ছে না। যদি জালেম না থাকে, সব সাবচালিত, অবশ্যই তার যাওয়া উচিত। তারপরে যেমন যদি বলে যে অনেক আউলিয়া কেরাম, যেমন ইমামুল আউয়াল আছে, উনি কুফা গেলেন না, তো এখন এটা কেমন হলো? উনি তো কুফা, উনি তো মদিনা শরীফ ওনার সব কিছু। যদি মক্কা শরীফ ওনার, বেলাদুর শরীফ, ঠিক আছে, মদিনা শরীফ তো উনি থাকলেন, সব করলেন, তাহলে উনি কুফা গেলেন কেন? এটা তো অনেক, এখানে উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিচ্ছেন। এখন এই যে বিদ্রোহে যে ফেতনা সৃষ্টি করে, আমি হযরত সাইয়েদনা জুন্নর, উনি শহীদ হইলেন, উনি তো জিহাদ করলেন না, তাহলে এইভাবে তো শহীদ হয়ে গেলে চলবে না। তাই আমি থাকলে আবার মারামারি কাটাকাটি হবে, মদিনা শরীফে গণ্ডগোল হইচই হবে, কাজে আমি কুফায় আমি চলে যাই। তেমন হুজুর পাক ওনাকে অনুমতি দিচ্ছেন, উনি কুফা গেছেন। এখন অনেক আউলিয়া কেরাম আছে, ওনারা যেমন আব্দুল হক মুহাজ্জির নুরুল হোসেন, উনি পাঠাই দিলেন, আপনি দিল্লি যান, এখানে আপনি জায়গা না, তো থাকবেন কেমনে? থাকতে তো পারবেন না, তো অনেক শর্ত সারাইত আছে।
জাহিরিভাবে একরকম দেখা যায়, বাতিনি আর একরকম। এটা তো এই যে হযরত ইমামুল আউলিয়া গেছে, এটা কোনো কিতাব আছে? এটা তো কোনো কিতাবে তো নাই, মানুষ জানে না এটা। উনি যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনুমতি মোবারক নিয়ে মদিনা শরীফে কুফাতে গেলেন, এটা তো জাহিরি কোনো কিতাবে নাই। তো এটা মানুষ বুঝবে কেমনে? যেমন অনেক আউলিয়া কেরামও আছেন, অনেক খুঁজতে পাওয়া যাবে, যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ মোবারকে ওনারা ইয়ে করছেন। খাজা সাহেব আসছেন না নির্দেশ মোবারকে, এরকম অনেক আউলিয়া কেরামতে আসছেন। এই যে যারা মদিনা শরীফ থেকে তো আউলিয়া কেরাম সারা পৃথিবীতে ছড়াইছেন, তো ছড়াইলেন কেমনে? মূল যিনি হতে দেখা যায় অনেক অবশ্যই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বলছেন, আছে, এরপর ছড়াই গেছেন। ওখানে থাকা উচিত, যাওয়া উচিত, তবে যার যেখানে হেদায়েতের কেন্দ্র তাকে ওখানেই যেতে হবে, ওখানেই থাকতে হবে। এতে আবার অনেক রকম হুকুম হাকাম রয়ে গেছে। এটা এই জন্য বুঝতে হতো, ইমামুল্লাহ ইসলাম ওনারটা বুঝলে এটা সহজ বুঝতে। খাজা সাহেব বললেন আপনি যান ইয়েতে আজমির শরীফ, তো উনি তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার আদেশ মোবারক অনুযায়ী আসছেন। আব্দুল হক মুহাদ্দিস উনি আসলেন, এরকম অনেকে আসছেন। তবে সব সুন্নত পালন করাই ফরজ, ইচ্ছাকৃত যেন কেউ না ছাড়ে। অনিচ্ছাকৃত ছুটে দেয় সেটা সে মাজুর হবে, ইচ্ছাকৃত যেন না ছাড়ে। আবার কতগুলি সুন্নত মাঝে মাঝে করা সুন্নত, না করাও সুন্নত, ওটা তো ঠিকই আছে। আসরের 4 রাকাত, তারপরে এশার নামাজের 4 রাকাত যেটা আছে, এটা করাটাও মাঝে মাঝে পড়া সুন্নত, মাঝে মাঝে তরক করা সুন্নত। বা মাগরিবের 2 রাকাত নফল নামাজ আছে, যে নফল তারা বলে, এটা সুন্নত। আসলে এটা পড়াটাও সুন্নত, ছাড়াটাও সুন্নত। এশার পরে 2 রাকাত যেটা আছে, এগুলিতে এখন এই সমস্ত তরতিবটা তো আসলে দিছে ইমাম মুস্তাহিদ, ওনারা তরতিব দিচ্ছেন, ওনারা গুরুত্ব অনুযায়ী বলছেন, কিন্তু আসলে তো সবগুলি সুন্নত, সবগুলি ফরজ। এখন মানুষ ওই হালকা করার কারণে দেখা যায় অনেকে পরে এগুলো গুরুত্বই দেয় না, নাউজুবিল্লাহ। তো কেমনে হবে? এটা হালকাভাবে দেখার তো কোনো সুযোগ নাই। এই আমলগুলি হালকাভাবে দেখবে কেমনে? এই হালকাভাবে দেখার কারণে মানুষ সুন্নত অনেক গুরুত্ব দেয় না, নাউজুবিল্লাহ। সুন্নত গুরুত্ব দেওয়া উচিত ছিলই। আল্লাহ যদি স্পষ্ট বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যে আপনি বলে দেন যদি আল্লাহ আপনাকে মহব্বত করে দাবি দেয়, তাহলে যেন অবশ্যই আপনাকে ইত্তেবা করে। আপনাকে ইত্তেবা করলে হুবুবকুমুল্লাহ মহব্বত করবেন, গুনাহগাতা মাফ করবেন, দয়ালু হবেন। এখানে যে বলছেন এখানে কোনো সীমা রেখা দেখা হয়েছে? 100-তে 100 অনুসরণ করতে হবে। 100 অনুসরণ করে মানুষের বুঝেই না। এরা দেখা যাচ্ছে এরা এই সমস্ত কোরআন শরীফ হাদিস বিষয়গুলি এরা এগুলো নিয়ে এরা উসুল যে করা হয়েছে সে উসুলের দিকে তারা যায়, রুজু হয়ে যায়। উসুল তো হচ্ছে একজন মানুষে যে উসুলটা করছে, উসুলের মধ্যে পার্থক্য রয়ে গেছে। ইমাম আজম আবু হানিফা ওনার উসুলটা ইমাম শাফির উনি মানেন নাই, ওনার। আবার ইমাম মালিকের মতো ওনারটা আলাদা, ইমাম হাম্বলির মতো ওনারটা আলাদা। এক একজনের উসুল এক একটা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ যে উসুল তাহকিক করছেন সেটা ইমাম মুসলিম রাহমাতুল্লাহ মিলেন না। তো উসুলের তো অনেক পার্থক্য আছে, কিন্তু মূল কোরআন শরীফ হাদিসে কি বলা হয়েছে ওটা ফিকির করলে তো সমস্ত সুন্নতগুলি ফরজ হয়ে যায়। বরং আতাকুম রাসূলু ফাখুযুহু, এটাতে তো সব ফরজ হয়ে যায়। এগুলি অনেক ফিকিরের বিষয় আছে। আসলে মানুষ তো আর ওই ফিকির করে না, এরা ওই গদ যা আছে সেটা পরে, এখান থেকে তারা ফতোয়াটা দেয়, যার জন্য ফতোয়াগুলি ভুল হয়। কারণ উসুলের যে বিষয়গুলি আছে, উসুলগুলি তো ঠিক আছে, উসুল মানতে হবে, কিন্তু উসুল মানতে হলে ইমামদের তো ইখতিলাফ আছে। এই ইখতিলাফটা কী করবে? এখন শাফি মাযহাবে রক্ত গড়ায় পড়লে ওযু নষ্ট হয় না। একটা লোক শাফি ইমামের পিছনে নামাজে দাঁড়াইলো, শাফি ইমামের রক্ত পড়তে থাকলো গড়ায়, সে যদি হানাফি হয় তার তো নামাজ হবে না, তাকে নামাজ ছেড়ে দিতে হবে। কিন্তু শাফি মাযহাবের লোকদের নামাজ হয়ে যাবে।
উসুলটা একটা একরকম, এর অনেক বিষয়টা আছে। মাযহাবগত দিক থেকে ইখতিলাফ আছে, উসুলের দিক থেকে ইখতিলাফ আছে। এখন এটা ইমাম মুজতাহিদ জন্য করছেন, এগুলি উম্মতের জন্য ভাগ করে দিচ্ছেন। কিন্তু হাকিকত যদি বলা হয় তাহলে সমস্ত সুন্নত মরগুলি ফরজ। এটা সুন্নতি জায়েদা, যে এটা তো সুন্নতি ঠিকই আছে, জায়েদা বলতে অতিরিক্ত বোঝায়, কিন্তু আসলে তো এটা পালন করার তার জন্য দায়িত্ব কর্তব্য। এটা যেটা যেই তরতিবে সুন্নত ঠিক সেই তরতিবে করতে হবে। হ্যাঁ, সুন্নতি এক হিসেবে আমভাবে তো সবই সুন্নত, আবার আমভাবে সবই ফরজ হয়ে যায়। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তুমি যা করছেন সবই তো সুন্নত, উনি সবটাই তো সুন্নত। আবার যে একদম বাধ্যতামূলক করছেন সেটা ফরজ করা হয়েছে, আমি তো আমভাবে তো সবই সুন্নত। আর সুন্নতের নিয়ত যদি সে করে তাহলে সে ফজিলত পাবে বেশি। একটা সুন্নতে 100 শহীদ কমপক্ষে, এটা নফলতে সে ফজিলতটা নাই, তার নিয়ত অনুযায়ী ফজিলত। যে যেরকম নিয়ত করে সে একটা লোক সুন্নত হিসেবে সে পালন করে সে যে ফজিলতটা পাবে, আর নফল হিসেবে করলে তো সে ফজিলতটা সে পাবে না। নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়তটা আমল থেকে উত্তম। এই তো অনেক ফিকিরের বিষয় আছে, তো বুঝার বিষয় আছে। তো এতে মানুষ তো ফিকির করে না, না করলে বুঝবে কেমনে। এখন সবাই ওই ধারাবাহিকভাবে যা আসছে ওই হাদিস তফসির ফেকা ফতোয়া ওটাই সে ওর মধ্যে সে রয়ে গেছে। এই উপরে তার ফিকির করার তার কোনো ইয়া নাই, সে চিন্তা ফিকির কোনোদিন করে না। এখন আমভাবে সব ফতোয়া দেয়, কিন্তু আসলে হাকিকত তো সমস্ত সুন্নত পালন করে ফরজ। আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, স্পষ্ট বলা হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর মধ্যে সর্বোত্তম আদর্শ রয়ে গেছে। এটা কোনটা তাইলে কতটুক? এটা সবটাই তো, কোনোটাতে বাদ নাই, এখান থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। মানুষ পারে না, সে অপারক, সে বলুক, কিন্তু সুন্নত এত লাগে না বললে কুফরি হবে। সমস্ত সুন্নতি প্রয়োজন আছে, কিন্তু যদি আমরা না পারি আমি বলতে আমরা অপারক, আমার ইস্তিগফার তওবা করতে হবে। আর যেটা পারলাম এজন্য শুকর গুজারি করতে হবে। প্রয়োজন নেই কথা বললে কুফরি হবে। আল্লাহ পাক তো ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপ্রয়োজনীয় কাজটা পাঠান নাই, নাউজুবিল্লাহ। হাদিসটা মিন হুসনুল ইসলামের মারে তারকু মা লা ইয়ানি, মিন হুসনুল ইসলামের মারে একটা মানুষের জন্য উত্তম হচ্ছে মানে অপ্রয়োজনীয় জিনিস ছেড়ে দেওয়া। তাই অপ্রয়োজনীয় কোনটা? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি অপ্রয়োজনীয় কাজ করছেন, তাইলে তোমার সবটি তো প্রয়োজন, তা লাগবে না কেন? এটা বলতে পারে যে আমি অক্ষম, আমি পারি না, সে অক্ষমতা স্বীকার করুক, লাগবে না এটা সে বলতে পারবে না। এটা বললে সে কুফরি করলো। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক এমন জিনিস আনছেন যেটা অপ্রয়োজন, নাউজুবিল্লাহ। তারকু মা লা ইয়ানি, যেটা অপ্রয়োজন সেটা সে তরক করবে, সেটা হলো অন্য জিনিস। কিন্তু সুন্নত মনে তো তরক করার বিষয় না, সবটাই করা উচিত। হয়তো পারি না, মানুষ পারে না, আমরা পারি না, এটা আমাদের অক্ষমতা, আমাদের ইস্তিগফার তওবা করতে হবে। কিন্তু প্রয়োজন নেই কথা আমরা বলতে পারবো না, এটা বলার যোগ্যতা আমাদের নাই। মানুষ তো সেটাই বলে এত সুন্নত লাগে না, এটা কুফরি কথা। সুন্নত সবটাই প্রয়োজন। এখন তাহলে আমি বলছি এই জন্য নামাজ শিখাটা হ্যাঁ সংশোধন করার জন্য। বড় মসজিদ হইলে কি মাঠে না, বড় মসজিদ হইল হ্যাঁ 2 কাতারের বেশি ফাঁক হয়ে গেলে নামাজ ইক্তেদা শুদ্ধ হবে না, নামাজ ইক্তেদা, হ্যাঁ মুক্তাদি হবে না।
এক খাতা যদি মসজিদে হয়, মসজিদে যদি এক খাতা 20 মিনিট দাঁড়ায়, তাহলে নামাজ হবে। খোলা মাঠে যদি 2 মিনিটের বেশি হয়, খোলা মাঠ না, ঠিক আছে, বড় মসজিদ হইলে একই হুকুম। হ্যাঁ, একই হুকুম। ছোট মসজিদে এক খাতাতে মানে হাত করে দাঁড়াইলে নামাজ হবে না, নামাজ হবে, হ্যাঁ, মুক্তাদি হবে। হ্যাঁ, আর 2 কাতা দিলে মুক্তাদি হবে না, আর বড় মসজিদে 2 কাতা হাত করে দাঁড়াইলে মুক্তাদি হবে না, হবে না, ওটা তো মুক্তাদি হবে না। তো 2 কাতারের বেশি ফাঁক হয়ে গেলে তো বাদ হয়ে গেল। বড় মসজিদ হইলেও বাদ হয়ে হ্যাঁ, হ্যাঁ, বাদ হয়ে যাবে। ইক্তেদার শর্তর মধ্যে আছে, ওটা আমি বলছি ইয়ে করুক, দেখলি প্রয়োজনের সংশোধন করুক। এখন কিতাব তো অনেক জমা আছে, আমাদের ছাপা হচ্ছে, আরো কতগুলো আছে, দেখি আস্তে আস্তে। এটা ঠিক করো তাড়াতাড়ি। এখন তো অনেক কিতাব লেখা দরকার, অনেক ছাপানো দরকার। মানুষ তো যে সময় বাজারে যে কিতাবাদি, তো আকিদাতে ত্রুটি আছে অনেক, আকিদের ত্রুটি, মাসালায় ত্রুটি, মানুষরা তাহাকি করে না, যা পায় সেটাই ছাপাই দিল বিনা তাহাকিকে। না, দরিদ্র বিষয় না, আসলে দিনদারি নেই। দিনদারি থাকলে সবই থাকে, এখন তো দিনদারি নেই। মানুষ যে এখন মাদ্রাসা, কোটি কোটি মাদ্রাসা সারা পৃথিবীতে, লক্ষ লক্ষ লোক ফারেক হয়, কয়জন হক্কানি রব্বানি আলেম হচ্ছে দেখা যায় একজন? সারা পৃথিবীর খবর না, বাংলাদেশের খবর একটা, এরা প্রায় সবাই এরা ছবি তোলে, অধিকাংশ বেপর্দা হয়। আবার অনেকেই তন্ত্রমন্ত্র করে, তো সেটা আলেমের খাতেই থাকে না, আর সব মূল পদ্ধতি মুসলমানের খাতায় থাকে না। হারামকে হালাল বলে তো কুফরি হয়, ইস্তেলালুল মাসিদে কুফরুন, হারামকে হালাল বলে তো কুফরি হয়। আর রিদাবিল কুফরি কুফরুন, কুফরিতে সন্তুষ্ট বসে কুফরি, তো মুসলমানই তো থাকে না। তাহলে সে বাকি হবে কোথেকে? আলেম হবে কেমন? আলেম তো আমার প্রশ্নই হয় না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আল্লাহ বলছেন আলেমরা আল্লাহ পাক ওনাকে ভয় করে। আল্লাহ পাকের ভয়টা কোথায়? যারা ছবি তোলা, কোরআন সহযোগিতা সম্পূর্ণ হাজার হাজার দলিল যার হারাম, বেপরদা হারাম, কোরআন সহযোগিতা প্রমাণিত, এরা এরকম না যে এজমা ক্যাচ করছে। এই তন্ত্রমন্ত্র দলমত করা হারাম, প্রকাশ্য দলিলে কোরআন সহযোগিতা, তারপর তারা করে, তাতে মুসলমান তাই কেমন? আলেম হয়ে কর্তিকা। এই তারপরে এরা এই যে মন্দির পাহারা দিল, মূর্তি পাহারা দিল, এই মুসলমান থাকে কেমনে? আলেম তো প্রশ্নই হয় না, তো মুসলমানই তো না। হ্যাঁ, ফাসেক, অবশ্যই ফাসেক। সেটি তো বললাম, যখন আলেম যে বলে, আলেম হওয়ার জন্য তো অনেক শর্ত সারায়। আগে তো মুসলমান হইতে হবে, তাই তো মুসলমানই তো না। হারামকে হালাল বলে ইমান নষ্ট হয়ে গেল। কাদিয়ানী কাফের হয়েছে কেন? কারণ কি করছে কাদিয়ানী? সে খতমে নবুয়ত অস্বীকার করছে, সে কাফের। সারা দুনিয়ার মুসলমান ফতল সে কাফের, একটা জিনিসের জন্য গেল গা। ইবলিস কাফের হলো কেমনে? 6 লক্ষ বন্দি করলো, সমস্ত ফেরেশতার সে মুআল্লিম, শিক্ষক, তো সে কাফের হলো, মালুম হলো কেমনে? একটা আদেশ অমান্য করছে। তো এখন যারা আছে তারা কত আদেশ অমান্য করে? এরা মসজিদে বসে ছবি তো তোলে, নাউজুবিল্লাহ। এখন অনেক মসজিদে তারা ক্যামেরা বসাইছে, নাউজুবিল্লাহ। তো মুসলমান তাই কেমনে? আলেম তো প্রশ্নই হয় না। আগে তো মুসলমান হবে, তারপর আলেম হবে। এ তো মানুষ ফিকিরই করেন না। এখন এরা এই গুণাগুলিকে মনে করে স্বাভাবিক, নাউজুবিল্লাহ। এটা গুণাকে স্বাভাবিক মনে হয় তো কুফরি, কঠিন গুণা এগুলি, তো ছোটখাটো গুণা তো না। কুল্লু মুসাফিরিন ফিন্নার, প্রত্যেক ছবি তো ওনারা জাহান্নামী। আর দাইস ও লাইত কুল্লু জান্নাহ, দাইস কখনো বেহেশতে প্রবেশ করবে না। একটা হাদিস শরীফ তো একটা দুইটা না, কোন সময় আয়াত শরীফ আছে, হাদিস শরীফ আছে অনেক। তো এরপরে তারা কিন্তু একটা অমান্য করতেছে, তা আলেম তাকে কেমনে? তো মুসলমানই তো না।
তো কঠিন বিষয়। এখন সবাই রসম রেওয়াজ মনে করছে, এখন প্রয়োজন মনে করে, প্রয়োজন নাউজুবিল্লাহ। আর কোরআন শিফট শূন্য শিফের যেটা প্রয়োজন নিষেধ করে সেটা প্রয়োজন হয় কি করে? প্রয়োজন বললে তো কুফরি হইল। আল্লাহ আল্লিয়ম আকমতুল লাকুম দীনাকুম, তিনি তো পূর্ণ করে দিচ্ছেন, ওই পূর্ণ দিনের মধ্যে এটা নাই। তাহলে সে কি বলতেছে তাহলে আল্লাহ পাক দিনটা অপূর্ণ রাখছেন? নাউজুবিল্লাহ। সে তো মুসলমানই থাকে না, এ তো মুসলমানই না। এদের যে এখন যারা সারা দুনিয়া যারা আলেম ওলামা সুফি দরবারে দাবি করে, অনেক কিছু মনে করে, আসলে দলিল দিলে একজন মুসলমান না, একজনের ইমানদারি নেরা। আলেম ও সুফি তো অনেক পরে, এরা হারাম কাজ করে, মানুষকে হারাম থেকে ফিরানোর জন্য কোনো কথাও বলে না, এটা তার স্বাভাবিক সব গ্রহণ করে। নাউজুবিল্লাহ। এই জন্য সুদখোররা ইয়ে করলো, এই কথিত আলেম রীতি কাজটা করলো। তো আলেম থাকে কেমনে? তো মুসলমানই না, এদের পিছনে নামাজ তো হবে না। কঠিন বিষয়। আজকে বলতে থাকুক, ঠিক আছে।